সম্রাটকে উচিত শিক্ষা দিতে থানায় গেল কোজাগরি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কোজাগরি তোতাকে বারবার ডাকতে থাকে। তোতা তখন বলে, মা আমি একটু পরে যাচ্ছি। আরে এখনই যেতে হবে কেন? কোজাগরি বলে, আয় না, তোর সাথে গুরুত্বপূর্ণ কথা আছে বলেই তো তোকে ডাকছি, না হলে কি আর ডাকতাম বল। এরপরেই সাইডে করে তাড়াতাড়ি করে নিয়ে চলে যায় তোতাকে। আর তখনই আসমান বলে, তুলি তোতার জন্য বসে থাকিস না, হয়তো তোতাকে দিয়েছিল কোনো জিনিস রাখতে, তোতা নিশ্চয়ই ভুলে গেছে। এখন মা আর মেয়ের মধ্যে একটু যুদ্ধ হবে, তুই নে খেলায় মন দে, এই তাড়াতাড়ি খেলাগুলো শেষ কর, এরপর তো খাওয়া দাওয়া আছে। তার মধ্যেই সম্রাটের এক বন্ধু আস্তে আস্তে পাশে এসে বসে আর বলতে থাকে ওইদিকে সমস্ত ব্যবস্থা হয়ে গেছে। তখনই তুলি বলে, এই কি ব্যাপার বলো তো, তোমরা দুজন এত কি কথা বলছো? হ্যাঁ, আমি তো বুঝতে পারছি না এত কি কথা হচ্ছে তোমাদের মধ্যে। সম্রাটের ওই বন্ধুটি বলে, দেখ দেখ সম্রাট, এখনো বিয়ে হয়ে পারিনি বেশিক্ষণ, তার মধ্যেই তোর বউ আমাদের কথা শুনতে আসছে। আরে বৌদি, বন্ধুদের মধ্যে কত কথা থাকে বলো তো, সেই কথা কি আর শেষ আছে? তুলি তখন বলে, তা অবশ্য ঠিকই। এর মধ্যেই সবাই মিলে কথা বলতে থাকে। অন্যদিকে তোতা বলে, কি ব্যাপার, তুমি আমার হাত ধরে টানতে টানতে এইভাবে নিয়ে এলে কেন? কি হয়েছেটা কি? কোজাগরি বলে, সর্বনাশ হয়ে গেছে, এই বিয়েটা এক্ষুনি আটকাতে হবে, যেভাবেই হোক না কেন। তোতা বলে, বিয়েটা আটকাতে হবে মানে? বিয়েটা তো হয়ে গেছে, এখন বিয়ে আটকাবো কি করে? মা, তুমি যে কি বলছো না, আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। কোজাগরি বলে, হ্যাঁ রে, আমি একদম ঠিক কথাই বলেছি। আরে এই ছেলেটা ভালো না, এই ছেলেটা মেয়ে পাচার করে। আর এটা শোনার পর তোতা হাসতে শুরু করেছে আর বলে, তোমার মাথায় কি ভূত চেপে বসেছে? এই ছেলেটা মেয়ে পাচার করে সেটা তুমি বুঝতে পারলে, কিন্তু আসমান, বাবা, আমরা কেউ ধরতে পারলাম না? এটা কখনো হতে পারে? তোমার কোথাও একটা ভুল হচ্ছে। কোজাগরি বলে, আমার কোনো ভুল হচ্ছে না। আমি যখন সাইড দিয়ে যাচ্ছিলাম তখন সম্রাটের এক বন্ধু বলছিল যে কী সব এজেন্ট ফেজেন্টের কথা, কী সব পাচার করার কথা, ফ্লাইটে তুলে দিয়ে কেটে পড়বে, এই সমস্ত কথাগুলো বিয়ে বাড়িতে এসে কে বলে? তুই বল, কে বলে? তোতা বলে, আরে কার সম্বন্ধে বলছিল, কি বলছিল, তুমি তো বলতে পারছো না, তুলির নাম করেও তো বলেনি, তাহলে এখন কি করে আমি বিয়েটা আটকে দেবো? দেখো মা, এই সমস্ত করতে গিয়ে যদি বাড়াবাড়ি কিছু হয়ে যায় তখন কিন্তু সম্রাট তুলিকে মেনে নেবে না, সেটার জন্য কিন্তু আমি আর তুমি দায়ী হয়ে যাব। তার থেকে বরং হতে দাও বিয়েটা। আর আমার মনে হয় না কোনো ভুল কিছু আছে, আমরা তো নিজেরাই যাচাই করেছিলাম, তাই না? কোজাগরি বলে, ভুল তো হতেই পারে, দেখ আমি এখনো বলছি মেয়েটাকে বাঁচা, তুলির জীবনটা কিন্তু নষ্ট হতে বসেছে। একটা মেয়ে যখন নতুন করে স্বপ্ন দেখছে বিদেশে যাবে, সংসার করবে, সেই মেয়েটার জীবনে যদি এরকম পরিবর্তন আসে, বুঝতে পারছি সেটা কত বড় একটা ক্ষতি হতে চলেছে তুলির। দেখ আমি সবকিছু জেনে শুনে চুপ করে থাকতে পারবো না। তোতা বলে, মা তুমি এখন কিচ্ছু করবে না, এখন কিছু করলে কিন্তু তুমি আমার তুলির কাছে সারা জীবনের জন্য অপরাধী হয়ে যাবে। তুমি বোঝার চেষ্টা করো মা, সেরকম কিছুই হচ্ছে না, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। শুধু শুধু যে কেন তুমি ভয় পাচ্ছ আমি বুঝতে পারছি না। কোজাগরি বলে, না রে মা, শুধু শুধু ভয় পাচ্ছি না, ভয় পাওয়ার মতন কারণ আছে বলেই ভয়টা পাচ্ছি। তুই কেন বুঝতে পারছিস না? হিতের বিপরীত কিছু হয়ে গেলে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে, তুই সেটা বুঝতে পারছিস তো? কিন্তু তোতা পুরোপুরি বিষয়টাকে ইগনোর করতে চাইছে আর বলে, তুমি এই সমস্ত ভাবছো, এখন জাস্ট ভাবছো, কারণ সম্রাটের সব কিছু আছে, বাড়ি গাড়ি আছে, ও বিদেশে চাকরি করে। কোজাগরি বলে, বিদেশে যে কোম্পানিতে চাকরি করে তোরা খোঁজ নিয়েছিলিস সেই কোম্পানিতে? তার মধ্যে আসমানের কথাও বলে যে আসমান কেমন দাদা, ও কেন খোঁজ খবর নেয়নি সেইভাবে? তোরা কি খোঁজ খবর নিয়েছিস বলতো? আমি তো বুঝতে পারছি না। তোতা বলে, যতদূর নেওয়ার কথা ছিল ততদূরই নেওয়া হয়েছে, তুমি শুধু শুধু এসব নিয়ে ভাবছো আর ঘাবড়ে যাচ্ছ। আমি তো বলছি সব ঠিক আছে, আর এত অসুবিধার কি আছে? তুমি এসব নিয়ে ভেবো না, সব ঠিক হয়ে যাবে। চলো, এখন বিয়ে বাড়িতে ভর্তি লোকজন, আর এই বাড়িটা অনেক ছোট, এই বাড়িতে ফিসফিস করে কথা বলেও না সবাই শুনতে পেয়ে যায়। বিয়ে বাড়ির আনন্দটা মাটি করে দিও না মা, তোমাকে বারবার করে সাবধান করছি আমি। কোজাগরি কিছুতেই বোঝাতে পারে না তোতাকে সর্বনাশ একটা বড়সড় হতে চলেছে, সেই সর্বনাশটাকে আটকানোর দরকার ছিল, কিন্তু একদমই শুনতে চায় না তোতা। আর কোজাগরি ঠিক করে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না, যা করার নিজেকেই করতে হবে। আসমান মনে মনে বলে, তোতাকে নিয়ে ম্যাডাম তো সেই কখন ভেতরে গেছে, এখনো আসছে না কেন তোতা? এর মধ্যেই সম্রাট মনে মনে ভাবে, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে কেটে পড়তে হবে, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। সম্রাটকে নিয়ে অভিযোগ জানাতে পুলিশের কাছে চলে গেছে কোজাগরি। অনেকটাই রাত হয়ে গেছে। তখন অফিসার বলে, কি ব্যাপার,
আপনি একজন মহিলা হয়ে এত রাতে একা, কি হয়েছেটা কি? তখনই কোজাগরি বলে, দরকার ছিল বলেই তো এসেছি স্যার, আপনার এখানে কোনো মহিলা পুলিশ নেই, তাকে ডাকুন। এরপরে মহিলা পুলিশটাকে ডেকেছে আর দুজন মিলে এবার কথা বলতে শুরু করে আর বলে, বলুন তো ম্যাডাম কি হয়েছে? কোজাগরি বলে, সর্বনাশ হয়েছে, আমার মেয়ে তোতা, তারই ননদের আজকে বিয়ে ছিল তুলি। তো ননদের বিয়ে হচ্ছিল এমন একটা ছেলের সাথে যার নাম সম্রাট। সে বলেছিল তার বাবা নাকি এই বিয়েটা মেনে নিতে চায় না। ভালো কথা, বিয়েটা দেওয়া হলো। আমি হঠাৎ করে ওরই এক বন্ধুর মুখে শুনি যে মেয়েদেরকে পাচার করা হয়, মেয়েদেরকে নিয়ে ফ্লাইটে ছেড়ে দেওয়া হবে, তারপর ওরা পালিয়ে যাবে, কিছু কিছু কথা আমি শুনে ফেলি। তো আমার সন্দেহটা বাড়ছে। আমার মনে হয় এই ছেলেটা খুব একটা সুবিধের নয়। আমি আমার মেয়েকেও বলেছিলাম, কিন্তু ও একদমই মানতে চাইছে না। অফিসার, আপনারা কিছু একটা করুন। তখনই অফিসার বলে, কিন্তু যেখানে বাড়ির লোকই মানতে চাইছে না সেখানে আমরা কি করব বলুন তো? কোজাগরি বলে, আপনারা তদন্ত করবেন, আপনারা তদন্ত করে বার করবেন ছেলেটা আদৌ সত্যি বলছে নাকি মিথ্যে বলছে। দেখুন, একটা মেয়ের জীবন জড়িয়ে আছে, আপনি বুঝতে পারছেন তো? মেয়েটার সারা জীবনের প্রশ্ন। এরপর যদি মেয়েটা কোথাও গিয়ে হারিয়ে যায়, সে তো আপনাদের কাছে অভিযোগটা প্রথমে আসবে। তখন পারবেন মেনে নিতে? হাতের কাছে অপরাধী থাকতে আপনি এইভাবে অপরাধীকে ছেড়ে দিতে পারেন না কিন্তু অফিসার। অফিসার বলে, কিন্তু মেয়েটা যদি এখন অস্বীকার করে, যদি বলে যে না ওর বর ভালো, আমরা যদি অ্যারেস্ট করতে না পারি তখন কি হবে? কোজাগরি বলে, আপনি সেটার বিষয়ে আগে তদন্ত শুরু করুন, তারপরে তো প্রমাণ আসবে হাতে। আর একবার প্রমাণ দেখালে সবাই মেনে নিতে বাধ্য, আর কারোর কিছু বলবার থাকবে না। আপনি তাড়াতাড়ি করুন স্যার, হাতে সময় বড্ড কম। দেখুন, আমি কোজাগরি বসু, আমি সবসময় সত্যি কথা মুখের ওপর বলতেই ভালোবাসি, কারণ এখানে লুকোচুরির কিছু নেই। মেয়েটার নতুন জীবন শুরু হতে চলেছে, সেই জীবনে যদি অসুবিধা হয়, সেই জীবনটা যদি নরক হয়ে ওঠে, তখন তো আমাদেরই খারাপ লাগবে যে সব জেনে শুনে আমরা চুপ করেছিলাম, তাই নয় কি? আপনি চলুন স্যার, ওই ছেলেটা মেয়েটাকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, আমি কোনো রকমে আটকে এসেছি। তখনই কনস্টেবল বলে, স্যার উনি যখন এত করে বলছেন তখন আমাদের এই বিষয়টায় স্টেপ নেওয়াটা উচিত। কিন্তু বড় অফিসার বলে, স্টেপ তো নেব, কিন্তু প্রমাণ নেই তো হাতে, মেয়েটার নামও উচ্চারণ করে বলেনি, তাহলে ধরবোটা কি করে? তখন কোজাগরি বলে, মেনে নিলাম সম্রাট কিছু করেনি, কিন্তু সম্রাটের ওই বন্ধুটি, ও তো জোচ্চোর হতে পারে, ও তো অপরাধী হতে পারে, হয়তো আপনারা না অন্য কোনো থানা ওনাকে ধরার জন্য এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। অপরাধী যদি আমাদের বাড়িতেই থাকে তাহলে তো আপনাদের অনেক সুবিধা হবে। সেই জন্যই বারবার করে বলছি, হাতে সময় বেশি বাকি নেই, তাড়াতাড়ি চলুন, এরপর অপরাধী ভেগে গেলে আর কিন্তু কিচ্ছু করার মতন থাকবে না। কথাটা শোনার পরে অফিসার বলে, ঠিক আছে ম্যাডাম, আপনি একটু শান্ত হন, আমরা যাচ্ছি। এদিকে সম্রাট তো তুলিকে বলে, তুলি এবারে কিন্তু আস্তে আস্তে আমাদেরকে বেরোতে হবে, কারণ সময় আর বেশি বাকি নেই। কথাটা শোনার পরেই তুলি বলে, হ্যাঁ আসলে সব ছেড়ে চলে যেতে মনটা খুবই খারাপ লাগছে। তোতা বলে, এটাই তো মেয়েদের জীবন গো তুলি, আজ এখানে তো কাল সেখানে, এরকমভাবেই কেটে যায়। চিন্তা করো না, সম্রাট তো ভালো ছেলে, ও তোমাকে ভালো রাখবে। এদিকে অফিসার নিয়েও কোজাগরি বাড়িতে এসে হাজির হচ্ছে।